হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি বরাবরের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুডেন এপিসোড নম্বর 340 এবং 341। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। আর তোমাদের আমি অলরেডি বলেই রেখেছি 80,000 সাবস্ক্রাইবার হলে আমি ফেস রিভিল করব। তো তোমরা যা ভালো বোঝো তাই করো। তো চলো আর কোনো কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে সুচিকাকে মুর পেছনের নিনজারা দৌড়াতে থাকে। তখনই মুর শরীর অনেক আলোকিত হয়ে যায়। পরের সিনে পাকুরার শরীর দিয়ে আলো বের হয়। এরপর দেইদারা সালামান্ডারের ভেতর থেকে চিল্লিয়ে বলতে থাকে, আমায় বের করো। তখনই তার শরীর দিয়েও আলো বের হতে থাকে। এরপর একে একে লেরিচিও, কিমিমারু আর চিনচুরিকিদের শরীরও আলোকিত হয়ে যায়। কিলার বি বলে ইতাচি তাহলে কাজ করে ফেলেছে। নারুটো বলে থ্যাঙ্কস ইতাচি। এরপর মু উধাও হয়ে যায়। সাথে সাথে দেইদারাও খুশি হয়ে বলে এই বাজে জুৎসুকে কেউ রিলিজ করে দিয়েছে বলে উধাও হয়ে যায়। এরপর পাকোরার সোল বডি থেকে বের হয়ে যায়। সে বলে অবশেষে আমি মুক্তি পেলাম। যাওয়ার আগে সে তার স্টুডেন্ট মাকেকে বলে, মরো না, নিজের খেয়াল রেখো, আমাদের ভবিষ্যৎ তোমাদেরই হাতে। এরপর লেডিসিওর সোল চলে যেতে থাকলে সেখানে কানকুরও এসে পড়ে। লেডিসিও বলে, আমার পাপেট মাস্টার টেকনিক তোমার ওপর আমি রেখে গেলাম, আমায় এবার আর অ্যাক্টিং করতে হবে না। এরপর ড্যান বলতে থাকে, আমার বডিকে এখন আমি কন্ট্রোল করতে পারছি। ড্যান চোজাকে বলে, আমি ব্যারিয়ারটা কি সরাতে পারবো চোজা? এখন সবই সেফ। চোজি নিনজাদের বলে ব্যারিয়ার সরাতে। তারা ব্যারিয়ার সরিয়ে ফেলে। ড্যান বলে, চোজা আমায় মাফ করে দিও। চোজা বলে, এটা জুৎসু রিলিজের সাইন। আমি বুঝতে পারছি তুমি লেডি সোনাদের সাইডে যাও এবার। ড্যান গোস্ট ট্রান্সফরমেশন জুৎসু পারফর্ম করে। এতে ড্যানের সোল বের হয়ে যায় এবং এই জুৎসুর মাধ্যমে সে কিছুক্ষণের জন্য অন্য জায়গায় যেতে পারবে। ড্যান চোজাকে গুড বাই জানিয়ে সোনাদের কাছে চলে যায়। ড্যান যেতে যেতে তার পাস্টের কথা ভাবতে থাকে, যে সে কীভাবে সোনাদেরকে প্রপোজ করেছিল। এরপর আমরা সেদিনই চলে যাই। তারা দুজন কবরস্থানে দাঁড়িয়ে থাকে। ড্যান বলে, ভিলেজের এই অবস্থা পরিবর্তন করতে হবে, এজন্য তোমার দরকার হবে। সোনাদে বলে, আমি কিভাবে তোমায় সাহায্য করতে পারি? ড্যান বলে, তুমি শুধু আমার পাশে থাকবে, আমি আমাদের সব স্বপ্ন পূরণ করব। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। হেডকোয়ার্টারে আও বলে, হচ্ছেটা কি? সমস্ত রিঅ্যানিমেটেড শিনোবির চাকরা কমে যাচ্ছে। ইনোচি বলে, আমি রিপোর্ট পেয়েছি সমস্ত ব্যাটেলফিল্ডের রিঅ্যানিমেটেড নিনজাদের সোল বের হয়ে গেছে, যাদের সিল করা হয়েছিল তাদের এবং যারা ফাইট করতেছিল তাদেরও। শিকাকু বলে, এর কারণ একটাই হতে পারে, কেউ ওই রিঅ্যানিমেশন জুৎসু থামিয়ে দিয়েছে। আও বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? শিকাকু বলে, তাড়াতাড়ি এই খবর সব ব্যাটেলফিল্ডে পৌঁছে দাও। ইনোচি সব ব্যাটেলফিল্ডে জানিয়ে দেয় মেসেজ ফ্রম HQ, রিঅ্যানিমেশন জুৎসু আনডান হয়েছে। শিকাকু বলে, কিন্তু এই কাজটা আমাদের কোন কোম্পানি করেছে? পরের সিনে ইতাচির সোল চলে যায় এবং জিনচুরিকিদের সোলও বের হয়ে যায়। তারা যাওয়ার সময় নারুটোকে হাত মারিয়ে গুড বাই জানায়। টোবি তাদের দিকে তাকিয়ে বলে, ওই কাবুটো ফেল হয়েছে। তার সামনে নারুটো এসে বলে, তুমি কি দেখেছো? তুমি কি ভুলে গেছো তোমার লড়াই আমার সাথে? গাই বলে, এমনকি গ্রিন বিস্টের সাথেও। কাকাশি বলে, দেখে মনে হচ্ছে রিঅ্যানিমেশন জুৎসু রিলিজ হয়ে গিয়েছে। টোবি বলে, তো কি হয়েছে? পরের সিনে মাদারা শরীর দিয়েও আলো বের হতে থাকে। কাগেরা এটা দেখে অবাক হয়ে যায়। সুচিকাকে বলে, তার সুসানো চলে গেছে এবং বডিতে ক্র্যাকও পড়েছে, এর মানে মাদারাও মারা যাবে। মাদারা বলে, হ্যাঁ ঠিক ধরেছ, রিঅ্যানিমেশন জুৎসু রিলিজ করা হয়েছে। রাইখাগে অবাক হয়ে বলে, সত্যি? সোনাদে বলে, কিন্তু কিভাবে? আমরা তো এখনো কাবুটোকে লোকিটি করতে পারিনি, আর কাবুটোকে যদি খুঁজেও পেতাম তারপরও এই জুৎসুকে থামানো সহজ হতো না। কে এই কাজ করলো? সুচিকাকে বলে, তাতে কি যায় আসে? সে যেই হোক না কেন, সে একজন হিরো, যে কিনা শিনোবি ওয়ার্ল্ডকে সেভ করেছে। মাদারা বলে, মনে হচ্ছে তোমাদের সাইডেও একজন শিনোবি আছে, কিন্তু এতে কাজ হলো না। মিজুকাকে বলে, এর জন্য তোমরা প্রস্তুতি নিয়ে এসেছিলে? মাদারা ছুটে আসে কাগেদের দিকে। সুচিকাকে সবাইকে বলে, এটাই তার শেষ অ্যাটাক, সবাই প্রস্তুত হও। মাদারা ফায়ার স্টাইল ড্রাগন বল জুৎসু ছুড়ে দেয় কাগেদের দিকে।
মিজুকাগে ওয়াটার স্টাইল জুৎসু ইউজ করলেও কাজ হয় না। সুনাদের সামনে এগিয়ে গিয়ে নিজের শরীরকে শিল্ডের মতো বানিয়ে ফায়ার স্টাইল ধ্বংস করে দেয়। তখনই সুনাদের 100 হিলিং জুৎসু শেষ হয়ে যায়, যার মানে সে আর আঘাত পেলে নিজেকে আর কখনো সারাতে পারবে না। তখনই মাদারার সোল বের হয়ে যায়। সুনাদে বলে আমি জিতে গেছি বলে সে চাকরা শূন্যতায় পড়ে যেতে থাকে। হঠাৎ করে আবারও মাদারার বডি ঠিক হয়ে যায়। কাগেরা এই দেখে অবাক হয়ে যায়। মাদারা সুনাদেকে অ্যাটাক করতে আসলে সুনাদে সেগুলো এড়িয়ে ফেলে। রাইহাগে সুনাদেকে বলে এটা কিভাবে সম্ভব। সুচিকাকে বলে আমি তো ভেবেছিলাম আপনি অজ্ঞান হয়ে গিয়েছেন। সুনাদে মনে মনে বলে আমি তো মুভই করতে পারছিলাম না, তাহলে কিভাবে। তখনই সুনাদের মাইন্ডে আমরা চলে যাই। সেখানে ড্যান বলে অনেকদিন পর দেখা হলো সুনাদে। আমি ড্যান। সুনাদে অবাক হয়ে বলে ড্যান তুমি কিভাবে এখানে। ড্যান বলে রিঅ্যানিমেশন জুৎসু আনডান হয়েছে, আমি গোস্ট ট্রান্সফরমেশন জুৎসুর মাধ্যমে এখানে এসেছি। সুনাদে বলে ড্যান বলে কথা বলার সময় নেই আমার। সুনাদে ড্যানের হোকাগে হওয়ার স্বপ্নের কথা ভাবতে ভাবতে বলে আমি তোমার স্বপ্ন পূরণ করেছি, আমি এখন হোকাগে হয়ে গেছি। ড্যান বলে ধন্যবাদ সুনাদে, তুমি আমার স্বপ্নকে পূরণ করেছো। জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, এজন্য সরি। তোমার ফিরে আসার অপেক্ষায় থাকবো আমি, কিন্তু তাড়াতাড়ি এসো না, আমার এবং তোমার স্বপ্ন পূরণের জন্য। বলেই সে সোনাদের কপালে চুমু দেয় এবং বলে আমি অনেক খুশি তোমায় বাঁচাতে পেরে। যাই হোক ফিরে এসে কিছু তো ভালো কাজ করতে পারলাম বলেই ড্যান উধাও হয়ে যায়। এরপর সোনাদে বাস্তবে ফিরে আসে। সোনাদেকে আমরা পুরোপুরি সুস্থ হয়ে যেতে দেখি। মাদারা বলে তোমার পাওয়ার তো দেখছি ফুরিয়ে এসেছে, কই থেকে চাকরি রিসিভ করলে। সোনাদে বলে আমি আগের একজন পুরনো ফ্রেন্ডের সাথে দেখা করেছি। মাদারা বলে ওয়েল, তুমি এখনই তাকে আবারও দেখতে পারবে, মানে সে তাকে মেরে ফেলবে। মিজুকাকে বলে হচ্ছেটা কি, একটু আগেও তো মাদারার বডি থেকে সোল বের হয়ে যাচ্ছিল, কিন্তু এখন তার বডি আবারও কিভাবে ঠিক হয়ে যাচ্ছে। রাইথাকে বলে বুঝতে পারছি না, সেখানে উধাও হচ্ছে না, আমি তো ভেবেছিলাম রিঅ্যানিমেশন জুৎসু আনডান করা হয়েছে। মাদারা বলে রিঅ্যানিমেশন জুৎসু হলো এমন এক জুৎসু যা মৃতদের সামন করতে পারে, তবে একটা ঝুঁকি থেকেই যায়। যদি কেউ সাইনটা জানে তাহলে রিঅ্যানিমেটেড হওয়া ব্যক্তিও নিজের দিক থেকে রিঅ্যানিমেশন জুৎসুর কন্টাক্ট ভেঙে যেতে পারে। আর ঠিক সেটাই ঘটলে সবথেকে ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হয়। একটি অমরণশীল বডি ইনফিনিটি চাকরার অধিকারী হয়ে যায়, যাকে আর কোনোভাবে কন্ট্রোল করা যায় না। এর মানে মাদারাকে এবার আর কেউ কন্ট্রোল করতে পারবে না, এমনকি কাবুটোও। সুচিকাকে বলে অসম্ভব। মাদারা বলে এই জুৎসুর কাস্টারকে বলে দিও ফরবিডেন জুৎসু কখনোই হালকাভাবে ব্যবহার করতে নেই বলে মাদারা রিঅ্যানিমেশন জুৎসু রিলিজ করে দেয়। পরের সিনে সাসকে ওপরের দিকে তাকিয়ে থাকে। সাসকে মনে মনে বলে একটা ক্ল্যান কি, একটি ভিলেজ কি, শিনোবি কি। তখনই দেওয়াল ভেঙে সুগেৎসু আর যুগো এসে পড়ে। তারা বলে পেয়ে গেছি। সাসকে বলে তোমরা এখানে। তারা বলে কিন্তু তুমি এখানে কি করছো। সাসকে বলে রিঅ্যানিমেশন জুৎসু থামাতে। সুগেৎসু বলে কি, তুমি সবসময় এমনই করে আসছো, তুমি কি করো কখনো আমাদের বলো না কেন। সাসকে কাবুটোকে দেখে বলে ওটা কাবুটো, সে রিঅ্যানিমেশন জুৎসু ব্যবহার করেছিল। পরের সিনে মিজুকাকে বলে কিভাবে। মাদারা বলে তোমার ওই হাস্যকর বাচ্চাদের জুৎসু দিয়ে আমাকে ধরে রাখা অসম্ভব, আমার সাথে লড়াই করার পর এটা তো তোমার জানারই কথা। পারফেক্ট সুসানো। কথায় আছে যে একবার এই সুসানো দেখে সে আর বেঁচে থাকে না, এবার এটা ব্যবহার করা হবে ভাবতেই প্রায় লজ্জা লাগছে। আমি তো এটা একবার আগেই ব্যবহার করেছি, তোমাদের সাথে ফাইটে আমার আগ্রহটাই নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে বরং নাইনটেলসকে নিয়ে আসাই ভালো হবে। এ শুনে সুচিকাকে অনেক রেগে যায় এবং একাই মাদারার সামনে এসে দাঁড়ায়। মিজুকাকে বলে লর্ড সুচিকাকে আমরা চাইলেও তাকে থামাতে পারবো না। সুচিকাকে বলে আমাদের ফাইট করতেই হবে আর তাকে আটকাতেই হবে। মাদারা বলে খুবই দুঃখজনক। পরের সিনে কাকাশিরা ফাইট করতে থাকে গেডো স্ট্যাচুর সাথে। তারা তিনজন মিলে গেডো স্ট্যাচুকে কাট করে ফেলে। নারুটো টোবিকে বলে তোমায় দেখে খুশি লাগছে না কেন। টোবি বলে কি বলতে চাচ্ছ। নারুটো বলে তুমি তো মাস্ক পরে আছো, তাহলে আমি বুঝবই কিভাবে। যদি তুমি মনে করো তুমি রেগে নেই তাহলে তোমার মাস্ক খোলো। গায়ে বলে দারুণ বলেছ নারুটো। কাকাশি বলে নারুটো সবসময় অপোনেন্টকে রাগানোর চেষ্টা করে। টোবি বলে তাহলে আমায় এটা করতেই হবে বলেই সে টেল বিস্ট ক্যাপচার করা টুলসকে সামন করে। নারুটোরা বক্সটি দেখে বুঝতে পারে না সেটা কি। গেডো স্ট্যাচুটি সেই বক্স খেয়ে ফেলে।
গেডো স্ট্যাচু এবার উঠে দাঁড়িয়ে চিল্লাতে থাকে। রবি হ্যান্ড সাইন করে বলে একটু বেশি সময় লাগছে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 341 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে সুইগেৎসু কাবুটোকে দেখে বলে তাহলে এটা কাবুটো দেখতে অদ্ভুত। সাসকে বলে ওকে একা ছেড়ে দাও সুইগেৎসু। যুগো মিতারাশিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। সে বলে মেয়েটি এখনো বেঁচে আছে। সাসকে দুজনকে জিজ্ঞেস করে তোমরা আমার থেকে কি চাও, আমায় খোঁজার জন্য এত কষ্ট করলে কেন? সুইগেৎসু বলে আমি হাইডাউটে একটা অসাধারণ জিনিস পেয়েছি বলে স্ক্রোলটি খুঁজতে থাকে। সেখানে যুগো মিতারাশিকে নিয়ে আসে। যুগো বলে তুমি আর ইতাচি রিঅ্যানিমেশন জুৎসু থামিয়ে দিয়েছো, এর মানে তো সকল রিঅ্যানিমেটেড নিনজারা মারা যাবে। তাহলে মাদারা এখন কিভাবে বেঁচে আছে? এ শুনে সাসকে অবাক হয়ে যায় এবং বলে তাহলে জুৎসুটি এখনো থামেনি। সুইগেৎসু যুগোকে বলে আমি তো সাসকের সাথে কথা বলছিলাম নাকি, বলে সে স্ক্রোল বের করে সাসকেকে দেয়। সাসকে স্ক্রোল খুললে সুইগেৎসু বলে দেখলে তো অসাধারণ না, এই স্ক্রোলের মাধ্যমে আমরা শিনোবি ওয়ার্ল্ডকে রুল করতে পারবো। সাসকে বলে এই সে যে সবকিছু জানে, আমার একজনের সাথে দেখা করতে হবে। সুইগেৎসু বলে কার সাথে? সাসকে বলে ওরোচিমারু। সুইগেৎসু চমকে গিয়ে বলে কি বলছো এসব, তাকে তো তুমি নিজেই মেরেছিলে। আমি তো ভেবেছিলাম এই স্ক্রোলের মাধ্যমে তুমি ওয়ার্ল্ডকে রুল করতে চাইবে। যুগো সুইগেৎসুকে বলে তোমার কি মনে হয় ওরোচিমারুকে মারা এতটাই সহজ? সাসকে বলে যদিও আমি ওকে ঘৃণা করি তারপরও তাকে আমার প্রয়োজন। ক্ল্যান, ভিলেজ, সে সব কিছুই জানে। সুইগেৎসু বলে কিন্তু কিভাবে তুমি ওরোচিমারুর সাথে দেখা করবে, আর একজন মানুষ কিভাবে সবকিছু জানবে? সাসকে বলে তোমার জানার প্রয়োজন নেই। সুইগেৎসু বলে আমি কিছুই বুঝতেছি না। তুমি তার সাথে দেখা করতে পারো না, কারণ তাকে বাঁচিয়ে তোলা একদমই ঠিক হবে না। তুমি হয়তো স্ক্রোলের পাওয়ার কন্ট্রোল কিভাবে করতে হয় এটা জানতে ওরোচিমারুর সাহায্য চাও, কিন্তু একটু কষ্ট করে সময় নিয়ে ভেবে দেখলে এটা তুমি নিজেই করতে পারবে। এটা তুমি পারবে বলেই তো তোমায় খুঁজতে এসেছিলাম। সাসকে বলে এখনও এমন কিছু জিনিস আছে যেটা শুধু ওরোচিমারুই করতে পারে। বলে সে চলে যেতে থাকলে সুইগেৎসু বলে তুমি ওরোচিমারুর ফেভারিট স্টুডেন্ট ছিলে, তো তুমি একা কেন পারবে না? সাসকে বলে ওরোচিমারুকে আন্ডার এস্টিমেট করো না। সুইগেৎসু বলে আমি তাকে আন্ডার এস্টিমেট করছি না, আমি শুধু চাই এই কাজটি তুমি করো। তুমি তাকে সেদিন মারতে পেরেছিলে কারণ তার দুটি হাত কাজ করতেছিল না রিপার ডেথ সিলের জন্য। তুমি তাকে আন্ডার এস্টিমেট করেছো। সে যদি এখন বেঁচেও যায় তারপরও এর কোনো মানে হয় না সে দুটি হাত ইউজ করতে পারবে, কিন্তু এরপরও সে অনেক ডেঞ্জারাস। সে আবারও তোমার বডি নিতে চাইবে। সে যদি জানে ওয়ার শুরু হয়ে গিয়েছে তাহলে সেও এতে জয়েন করবে। সেও লিভ ভিলেজকে ধ্বংস করতে চাইবে, যার মানে টিম টাকাকে ওয়ারে জয়েন হতে হবে। তুমি কি সত্যি এটা চাও? এখন আমরা আমাদের সুপিরিয়রদের বিট করে দিয়েছি, সময় এখন আমাদের। ওরোচিমারুকে আর কেউ আবারও দেখতে চায় না, সে আমাদের অনেক ঝামেলায় ফেলেছে। সাসকে বলে চুপ করো সুইগেৎসু, আর গিয়ে কাবুটোর সেলের একটি পার্ট কেটে আমার কাছে নিয়ে আসো। সুইগেৎসু বলে তুমি আমার কোনো কথাই শুনছো না, কিন্তু তুমি চাইছো আমি তোমার সব অর্ডারই মানি। যুগো বলে আমি করছি, বাদ দাও। সুইগেৎসু যুগোকে বলে তুমি কি সত্যিই চাও ওরোচিমারু আবারও ফিরে আসুক? যুগো বলে সাসকের চাওয়া মানে কিমিমারুর চাওয়া, তো আমি এটা করব। বলেই সে কাবুটোর সেলের একটি অংশ নিয়ে নেয়। সুইগেৎসু বলে এটা কিভাবে করলে? যুগো বলে আমাদের ভিলেজে এটাকে শেষ ট্রান্সফরমেশন বলা হয়। বলেই সে সেল সাসকের কাছে নিয়ে যায়। মিতারাশির কার্সমার্কে যুগো সেলটি বসিয়ে দেয়। সাসকে হ্যান্ড সাইন করে বসে থাকে। সাসকে পাস্টের কথা ভাবতে থাকে, যখন কাকাশি হ্যান্ড সাইন করে তার কার্সমার্ক সিল করে দিয়েছিল। সাসকে বর্তমানে মনে মনে বলে তাহলে সেই হ্যান্ড সাইনটাই আমার শুধু রিভার্স বা উল্টোভাবে করতে হবে। বলে সে কার্স আনসিলিং জুৎসু পারফর্ম করে। এতে মিতারাশির ঘাড় থেকে একটি হোয়াইট স্নেক বের হয়। স্নেকের ভেতর থেকে ওরোচিমারু বের হয়ে আসে। সুইগেৎসু এ দেখে ভয় পেয়ে যায়। ওরোচিমারু সাসকেকে বলে কেই ভাববে যে তুমি আমাকে আবারও ফিরিয়ে আনবে। সুইগেৎসু কাবুটোর পেছনে লুকিয়ে বলে অনেকদিন পর দেখলাম আপনাকে। সাসকে বলে ওরোচিমারু আমি চাই এবার তুমি আমার জন্য কিছু করো। ওরোচিমারু বলে এক্সপ্লেইন করতে হবে না, আমি আনকো মিতারাশির ভেতর থেকে সবই দেখেছি। আমি আমার সেজজুৎসুর চাকরাকে সেই কার্সমার্কগুলোর মধ্যে সিল করে রেখেছিলাম। ওগুলো শুধু পাওয়ারেরই উৎস নয়, ওগুলোর প্রতিটিতেই আমার কনসিয়াসনেসের একটি অংশ বেঁচে ছিল। সাসকে বলে তাহলে তো তুমি ওয়ারের ব্যাপারে জানোই।
ওরোচিমারু সুইগেৎসুকে বলে, সুইগেৎসু, আমি তোমার শুধু একটা কথাই বলতে চাই, এই ওয়ারে আমার কোনো ইন্টারেস্টই নেই। আমার ইন্টারেস্ট শুধু একটা জিনিসেই, সেটা হলো ইয়াং সাসকের বডি। সুইগেৎসু বলে, আমি আগেই বলেছিলাম। ওরোচিমারু বলে, কি? আমার তোমার বডি নেওয়ার পাওয়ার নেই? সাসকে স্ক্রোল দেয় ওরোচিমারুকে। ওরোচিমারু বলে, তুমি কেন ওদের সাথে দেখা করতে চাও? সাসকে বলে, অনেক কিছু আছে যেগুলো আমি জানি না, আমি তাদের থেকে সবকিছু জিজ্ঞেস করতে চাই। ওরোচিমারু বলে, তোমার সবকিছু জানার প্রয়োজন নেই, তুমি এখনো বাচ্চা। সাসকে বলে, আমি আর বাচ্চা নেই। সে ইতাচির কথা ভাবতে ভাবতে বলে, আমি জানতে চাই এর শুরুটা কোথা থেকে হয়েছিল এবং এখন আমার কি করা উচিত। ওরোচিমারু বলে, তোমার কি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা চলে গেছে? সাসকে বলে, না, ইতাচির সাথে দেখা করার পর হিডেন লিফের প্রতি ঘৃণা আমার আরও বেড়ে গেছে। তারপরও আমি জানতে চাই ইতাচি নিজের শেষ সময়ে নিজেকে কিভাবে লিফের উচিয়া বলে মারা গেল। যেই ভিলেজটি তার এমন হাল করেছে, কেন সেই ভিলেজকে বাঁচাতে যাচ্ছে? কেন সেই ভিলেজকে প্রোটেক্ট করতে চাচ্ছে? ইতাচি কি ছিল? ভিলেজটা আসলে কি? আর প্ল্যানটাই বা কি? এসব কিছু আমি জানতে চাই। এসব জানার পরই আমি ডিসাইড করব আমার কি করা উচিত। ওরোচিমারু মনে মনে বলে, সে আর সেই ছেলেটি নেই যাকে আমি ইতাচি আর টোবি বলে ম্যানিপুলেট করেছিলাম। ওরোচিমারু কাবুটোর কাছে গেলে সুইগেৎসু সাসকের কাছে গিয়ে বলে, সে কাবুটোর সব পাওয়ার নিয়ে তাকে মেরে ফেলবে। এখন থেকে তোমার গার্ড ডাউন করা যাবে না। এরপর ওরোচিমারু কাবুটোকে কিছু একটা করে। সুইগেৎসু বলে, আমি বলেছিলাম সে কাবুটোর পাওয়ার অ্যাবজর্ব করে নেবে। জুগো বলে, না, তুমি ভুল বলছো। সে শেষ ট্রান্সফরমেশনকে আন্ডো করছে। এতে সে নিজের চাকরাগুলো কাবুটোর কাছ থেকে নিয়ে নিয়েছে। সে কাবুটোর চাকরাকে টাচও করেনি। ওরোচিমারু সাসকেকে বলে, আমি তোমায় হেল্প করব, চলো যাই। সাসকে বলে, কই যাব? ওরোচিমারু বলে, যে জায়গাটা তুমি চেনো। এরপর আমরা নারুটোদের ব্যাটেলফিল্ডে চলে যাই। গেডো স্ট্যাচু চিল্লাতে থাকলে অনেক ঝোড়ো হওয়ার সৃষ্টি হয়। কাকাশি বলে, এবার বুঝতে পারছি এই গেডো স্ট্যাচুটি টেনটেলসের আসল বডি। কিন্তু টোবি চাইছেটা কি? সে 5 কাগে সামিটে এসে বলেছিল ওয়ারের কারণ 9 আর 8 টেলসের চাকরা নিয়ে 10 টেলস বানানো, কিন্তু সে এখানে 8 আর 9 টেলসকে ক্যাপচার করেনি। সে কি মিথ্যা বলেছিল? 8 টেলস কাকাশিকে বলে, টোবির কাছে আগে 9 টেলসের চাকরা ছিল, এখনো আছে কি না কে জানে। কাকাশি বলে, সে অক্টোপাসের একটা হাতও নিয়েছিল, তাই না? তার মানে কি এতটুকুই চাকরা 10 টেলসের জন্য যথেষ্ট? তখনই কুরামা নারুটোকে বলে, নারুটো, ওই টুলসের ভেতরে আমার চাকরা আছে, আমায় সবার সাথে কথা বলতে দাও, আমি বলছি। নারুটো বলে, কুরামা, তুমি 10 টেলসের ব্যাপারে জানো? কুরামা বলে, হ্যাঁ। এরপর নারুটোর ভেতরে থেকে কুরামা সবাইকে বলে, আমার কথা শোনো। কাকাশিরা ভয়েস শুনে অবাক হয়ে যায়। 8 টেলস বলে, 9 টেলস কথা বলছে, রিল্যাক্স কাকাশি। কুরামা বলে, টেল বিশদের শুধু একটু চাকরা থাকলেই 10 টেলসকে জাগ্রত করা সম্ভব। সে যে টুলটি 10 টেলসকে খাইয়েছিল সেটাই চাকরা ছিল। টুলসটি সেজ অব দ্য সিক্স পাথের ছিল। ওটিতে একটি সিলিং জুৎসুও আছে, যেটা একবার করা হলে বাইরে বের হয়ে আসা অসম্ভব। ওই টুলের ভেতরে গিনকাকু আর কিনকাকুর সেলও ছিল। তাদের রিঅ্যানিমেটেড করে ফিরিয়ে আনা হয়েছিল। তাদের ফাইটিং শেষ হয়ে গেলে সেই টুল সিল করা হয়। এতে তারা 9 টেলসের চাকরা পেয়ে যায়। গায়ে বলে, কিনকাকু আর গিনকাকু আর সেজ অব দ্য সিক্স পাথ সবাই লিজেন্ডারি নাম, কিন্তু 9 টেলসের সাথে এদের সম্পর্ক কি? কুরামা বলে, অনেক আগে গিনকাকু আর কিনকাকু আমার সাথে ফাইট করেছিল, আমি তাদের খেয়ে ফেলেছিলাম, কিন্তু তারা বেঁচে গিয়ে আমার বডির থেকে আমায় খাওয়া শুরু করেছিল। তারা আমার চাকরা অ্যাবজর্ব করে নেয়। কাকাশি বলে, তার মানে গিনকাকু আর কিনকাকু দুজনের কাছে একটু একটু 9 টেলসের চাকরা ছিল। সেজন্য তাদের দুজনকে থামানোর জন্য হেডকোয়ার্টার দারুইকে পাঠিয়েছিল, এমনকি টুলসটিও পাঠিয়ে দিয়েছিল, যেন গিনকাকু আর কিনকাকুকে সিল করা হয়। 10 টেলস জীবিত হয়ে ওঠার আগে আমাদের কিছু একটা করতে হবে। টোবি বলে, কাকাশি, তুমি নিজের মনের কথা অনেক সহজেই বলতে পারো, তোমার জীবন পুরোটা রিগ্রেট দিয়ে ভরা। গাই বলে, তুমি নিজেকে কি ভাবো? টোবি বলে, এমন কাউকে এসব বলে লাভই কি, যে কারো ফেসই মনে রাখতে পারে না। কুরামা বলে, কাকাশি, আমরা যদি কিছু করতে চাই তাহলে এখনই সেটা করতে হবে, তারা জীবিত হওয়ার আগে। সেজ অব দ্য সিক্স পাথ বলতো 10 টেলসের জীবিত হওয়া মানে পৃথিবীর ধ্বংস। নারুটো কুরামাকে বলে, তাহলে 10 টেলস কি এতটাই ভয়ঙ্কর? তার কাছে কতখানি পাওয়ার আছে?
সে হলো সব টেল বিস্টের চাকরার সম্মিলিত পাওয়ার। সে চাকরার আদিম উৎস বা অনেক জাতির কাছে সৃষ্টিকর্তা হিসেবে মানা হতো। ওয়ান টেল থেকে 9 টেল পর্যন্ত সব টেল বিস্টই শেষ পর্যন্ত তারই অংশ। আমেনো হিতো সুকিনোমি দাতারা, দাতারা বচ্চি। ইতিহাসে তাকে বহু নামে ডাকা হয়েছে। কথায় আছে সে পুরো সমুদ্র শুষে ফেলেছিল, পৃথিবীকে দুখণ্ড করে দিয়েছিল, আর পাহাড়গুলোকে তুলে দাঁড় করিয়েছিল। এই পৃথিবীর সৃষ্টিকর্তা পূর্বপুরুষ বলেও তাকে বর্ণনা করা হয়। সহজ করে বললে তার শক্তি মানে 9টি টেল বিস্টের সম্মিলিত শক্তি। সত্যি বলতে আমি এটা একা তার বিরুদ্ধে লড়ে জয়ের আশা করতে পারি না। কিন্তু যদি তার কাছে 8 টেলসের একটি অংশই থাকে, তাহলে আমার কাছ থেকে 9 টেলসের শক্তি, যার চাকরা 9টি টেল বিস্টের মধ্যে সব থেকে বেশি, তাহলে হয়তো একবার চেষ্টা করে দেখাই যায়। এসব শুনে কাকাশিরা হতবাক হয়ে যায়। টবি বলে, তোমরা সবাই ভুল বুঝতেছ। আমার গোল পূরণের জন্য 10 টেলসকে সম্পূর্ণভাবে পুনর্জীবিত করার প্রয়োজন নেই। আমার গোল হলো একটি গেনজুৎসু, ইনফিনিট সুকিয়োমি। এই পৃথিবীর প্রতিটি মানুষকে আমি একটিমাত্র গেনজুৎসুর আন্ডারে নিয়ে আসব। একটিমাত্র ওয়ার্ল্ড, যা কারো একার নয়। যুদ্ধহীন, ঝগড়াহীন একটি সম্পূর্ণ পারফেক্ট পৃথিবী, যেখানে ব্যক্তি সত্তার কোনো অস্তিত্ব থাকবে না। সবাই এক অভিন্ন চেতনায় মিলিত হবে। কারণ ব্যক্তি সত্তাকেও ত্যাগ করলেও কেবল প্রকৃত সত্যের নাগাল পাওয়া যায়। এই পৃথিবী আর আসার প্রয়োজন নেই, ভবিষ্যতের নয়, কিংবা কোনো গ্রেট হিরোর নয়। 10 টেলস অসম্পূর্ণ হলেও একবার তার পূর্ণ জাগরণ ঘটলে ইনফিনিট সুকিনোমি বাস্তবায়ন করা সম্ভব। তারপরে বাস্তবায়নই সমাপ্ত ঘটাবে। আর যা অবশিষ্ট থাকবে তা হলো একটি এন্ডলেস ড্রিম, যা চিরকাল, অনন্তকাল ধরে চলতে থাকবে। এসব শুনে নারুটো নিজের বডিতে সুইচ করে বলে, আমার পাশে ছিলেন বাবা, মা আর পারভিসেইজ। প্রতিটি বাচ্চারই এমন একজন থাকে যাকে সে হিরো হিসেবে দেখে। আর সেই কারণেই আমি এখনও হেজিটেটেড না করে সামনে এগিয়ে যেতে পেরেছি। আমি হব সব হোকাগের চেয়েও গ্রেট হোকাগে। এটাই আমার ড্রিম, ইডিয়েট। গায়ে বলে, তুমি যতই চাও না কেন, যৌবন চিরকাল স্থায়ী হয় না। একদিন না একদিন সব স্বপ্নের শেষ আছে। কাকাশি বলে, হ্যাঁ, স্বপ্ন অবশ্যই পূরণ করতে হবে। কিলার বিও বলে, হ্যাঁ। টবি বলে, ইন্ডিভিজুয়াল মানুষকে প্রকৃত সত্য থেকে দূরে সরিয়ে দেয়। আমি হয়তো এখন কেউই নই, তবু আমার বলা কথাগুলো পৃথিবীকে গাইড করবে। এসব শুনে নারুটো কেসিএম মোড়ে গিয়ে রাসেনগান বানিয়ে 10 টেলসের দিকে ছুটে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।